कैसे है भैया, ठीक है? अरे दुकानदारी को अपना करो ना। आप बोलिए। एक जलेबी दे दिए 2 जगह। मैं बाहर से ले लूँ? ठीक है कोई बात नहीं। ठीक है हाँ, बाहर से ही ले रहा हूँ। आप सॉल्व कर दिया था क्या? आपको सॉल्व कर दिया था क्या? उससे देखो। देखो पॉकेट में देखो बेटा। वो पापा को दे दिया। भैया ये जलेबी खाने का एक और जलेबी अगर कंप्लीट हो गया तो रहने दो बेटा। आप सोमवार को पूरा मैं पूरा दिखाऊंगा करने के बाद चलेगी 500 क्या चलेगी ना।
साथ देने बोला आपने 600 दिया आपने क्या 600 दिया दो पड़ा देगा दो पड़ा সো গাইস এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি এখানে দেখো ভিড়টা, এটা হচ্ছে আমি আজকে কানাইয়া কাচুরি দোকান চলে এসেছিলাম। তো তোমাদের জায়গাটা যদি বলি, আগের দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম এরকম হতেই থাকে, ব্লগের মধ্যে এরকম চলতেই থাকে। তো তোমাদের যদি জায়গাটা বলে, আজকে আমি খুঁজে পেয়েছি এখানে দেখতে পাচ্ছ কানাইয়া কাচুরি। এই দেখো আমার পেছনেই কিন্তু আছে কানাইয়া কাচুরি। তো দাদার হচ্ছে এই দোকানটা। আর দোকানটা যদি বলি কোথায়, দোকানটা হচ্ছে তোমরা যদি বড়বাজার থেকে আসো, বড়বাজার থেকে তোমরা কাতারিয়া স্ট্রিট নামবে। কাতারিয়া স্ট্রিট থেকে তোমরা ওখান থেকে সোজা হাঁটো, এলেই পাঁচতলা থেকে একটু সোজা এগিয়ে এলেই দেখতে পাবে দাদার এই দোকানটা। এটা হচ্ছে অনেক বছরের পুরোনো দোকান, যেহেতু আমরা জানি এটা 70 বছর প্রায় দোকানটা। আর আমি তোমাদের কচুরির দোকানে এরকম সন্ধান দিয়ে থাকি, কারণ সকাল সকাল মানে লোকে ব্রেকফাস্ট করতে ভালোবাসে। তো জল খাবারের জন্য অনেকে বলে যে জল খাবার বেশ ভালো কোথায় পাওয়া যায়। তো সেই কারণেই তোমাদের আজকে দেখাতে নিয়ে চলে এসেছিলাম। এই দেখতে পাচ্ছ ভালোই ক্রাউড আছে। আর জানি না আজকে দাদা একটু রেগেছিল, কারণ আমি যখন ব্লগ করছিলাম দাদা আমাকে বলছিল যে পারমিশন নিয়ে। হ্যাঁ অবশ্যই, তোমরা যদি কোনো দোকানে ব্লগ করতে যাও তা তোমাদেরও বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই বলে নেবে। কারণ আমি লাইভ ব্লগ করতে করতে আসি, তাই হঠাৎ করে দোকানে ঢুকে গেলে তখন আর বলার টাইম পাই না। তো দাদা আমাকে বলছিল যে তুমি আমাকে মানে কি বলে, তুমি আমাকে বলে ভিডিওটা করতে পারতে। তো তার জন্য আমি তোমাদের বলে রাখি, তোমরাও যদি কোথাও ব্লগ করতে যাও তোমরা কিন্তু বলে নিও। হয়তো হতে পারে দাদা আজকে একটু বেশি রেগেছিল বা কোনো কারণে দাদার একটু হয়তো খারাপ লেগেছে। তো তার জন্য দাদা যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। কারণ আমি যেহেতু লাইভ ব্লগ করতে করতে আসি, তার জন্য কিন্তু আমি এইভাবেই ব্লগ স্টার্ট করি। তো আমি জানি হয়তো কারো খারাপ লাগতে পারে, কারণ আমরা দোকানগুলো এই কারণেই দেখাই। অনেকে বলে যে কচুরির দোকান কোথায়, ভালো কচুরির দোকান কোথায় আছে, তো তার জন্যই আমার দেখানো। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছিলাম এইখানে। আর দাদা আমাকে বলছিল পরে আসতে, কারণ পরে আমার টাইম হবে না, কারণ আমি একদিনই ছুটি পাই। তো রবিবার আমি ছুটি পাই। আর তোমরা দেখতে পাও যে রবিবার আমি ব্লগটা শুট করি, দিয়ে আমি সোমবার আমি আপলোড করি। তো একদিনই ছুটি থাকে, তো তার জন্য একদিনই আসি। তো দাদা আমাকে বলছিল পরে আসতে, তো আমার পক্ষে তো পসিবল না। আমি যতটুকু পাচ্ছি তোমাদের এখানে দেখাচ্ছি। তো আই হোপ আজকে একটু দাদা বেশি রেগে আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ব্লগে এরকম চলতে থাকে। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে দেখতে পাচ্ছ দোকানটা। আর তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্রেস আমার চ্যানেল। তো খাও বাঙালি, খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো। তো এখান থেকে কচুরি নেবো। আর এই জায়গাটা ভিড়টা, এই ক্রাউডটা দেখতে পাচ্ছ এইটা। সো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখানে কচুরিটা নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে ক্লাব কচুরি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ক্লাব কচুরি আছে।
সো গাইস এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ক্লাব কচুরি আছে। তো আর এইটা হচ্ছে 10 টাকা করে পিস। তো আমরা আগের বারে যেখানে গেছিলাম সেখানে হচ্ছে বদ্রিকা কচুরি তোমাদের খেয়ে দেখিয়েছি। আর আজকে আমি চলে এসেছিলাম কানাইয়া কচুরিতে। তো দাদা একটু বিজি আছে যার জন্য বেশি কথা বলতে পারি না। আর আমি আজকে বেরিয়ে যাবো একটু পরে মধ্যমগ্রামে, তো আমার পক্ষেও পসিবল না এখানে বেশি টাইম দেওয়া। তো আমরা ব্লগাররা তোমরা জানো যে বেশিক্ষণ আমরা একটা জায়গায় টাইম দিতে পারি না, মিনিমাম 5 থেকে 10 মিনিট। তো তার বেশি আমি বিশেষ করে আমি অ্যাজ এ ব্লগার আমি টাইম দিই না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ক্লাব কচুরি নিয়ে নিয়েছি। আর সত্যি কি এই কচুরি কি সত্যি তোমার ছাঙ্গানি থেকে ভালো? তো আজকে এটা আমরা টেস্ট করে দেখবো। আগের বারে আমরা এসেছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা এইরকম দেখতে পাচ্ছ কচুরি আছে। আর এই হচ্ছে জিলেপির দামটা 20 টাকা। কেন জিলেপির দামটা 20 টাকা? ওখানে আমরা যেখানে ছাঙ্গানিতে খেয়েছিলাম ছাঙ্গানিতে দাম ছিল এটা হচ্ছে তোমার 10 টাকা। তো এখানে 20 টাকা কেন সেটাও তোমাদের বলবো, যে কেমন খেতে পুরোটাই তোমাদের বলবো। আর এই দেখতে পাচ্ছ কচুরির সাইজ গুলো, কচুরি কিন্তু সাইজ গুলো একটু ছোট আছে ছাঙ্গানির থেকে। আজকে যদি আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে কানাইয়া কচুরি, এটা হচ্ছে কচুরির সাইজ গুলো দেখতে পাচ্ছ। আর এইখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু দেখতে পাচ্ছ তরকারি আছে। তো চলো একবার খেয়ে দেখা যাক কিরকম কি কচুরি। তো প্রথমে একটু ফাটিয়ে রেখে নিই। দেখতে পাচ্ছ ক্রিস্পি আছে, কিন্তু দারুণ ক্রিস্পি। আর এরকম কিন্তু সকালবেলা কচুরি খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না? তো দেখতেই পাচ্ছ এইরকম হচ্ছে কচুরির সাইজ গুলো, বেশ সুন্দর কিন্তু কচুরি। তো চলো এবারে একটু খেয়ে দেখা যাক যে কচুরিটা কেমন খেতে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম সবজি দিয়ে দিয়েছে, এরকম দেখো এটা হচ্ছে আলু। তো চলো একবার খেয়ে দেখা যাক। এই হচ্ছে কচুরি। দারুণ ক্রিস্পি, মানে এত সুন্দর খেতে। আপনি তো এত সুন্দর খেতে কচুরিটা, তো দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু এরকম দেখো এরকম একটু তরকারি দেওয়া আছে। তো তরকারি দিয়ে তো চলো একটু খেয়ে দেখা যাক। ये उड़द दाल का बनता है ना, उड़द दाल का। তো এইটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু উড়দ ডাল দেওয়া আছে, যেটা তোমার এখানে এর ভেতরে যে স্টাফিংটা এটা কিন্তু উড়দ ডাল দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার একটু খেয়ে দেখা যাক। আর এখানে কিন্তু জিলেপি দিয়ে দিয়েছে। জিলেপিটা দেখতেই পাচ্ছ এরকম একটা জিলেপি আছে। জিলেপিটা চলো একটু খাই। জিলেপিটা সত্যিই ভালো। আর এগুলো কিন্তু এরকম ছোট ছোট। আর এটা হচ্ছে 10 টাকা করে পিস, দেখতেই পাচ্ছ। আর দাদাদের কিন্তু এই 70 বছরের দোকান, অনেক বছরের পুরনো দোকান দাদার এই দোকানটা। জাস্ট অসাধারণ। এটা একটু দেখাই, এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেতরে এরকম উড়দ ডালের স্টাফিং থাকে। এই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু পুরো উড়দ ডালের স্টাফিং। এই দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমরা যদি না দেখতে পাও তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ভেতরে পুরো পুর স্টাফিংটা দেওয়া আছে, মানে স্টাফিংটা এতটাই বেশ পুর করে দেওয়া আছে, দেখো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। আর কচুরিটা ছোট হলে কি হবে, খেতে কিন্তু বেশ দারুণ। তো চলো এবার একটু হালকা করে সবজি দিয়ে চলো খাওয়া যাক। অসাধারণ। আর এই হচ্ছে জিলেপির সাইজটা দেখো, জিলেপিটা 20 টাকা, কিন্তু 20 টাকা হিসাবে দেখো এটা কিন্তু মিষ্টিটাও বেশ কম আছে। জানি না এটা 20 টাকা এতটা কেন, আমার একটু বেশি লেগেছে। বাট এখানে দেখো এটা জিলেপিটা বেশ সুন্দর কিন্তু খেতে। আর সত্যি কথা বলতে আমি এখন টাইম পাই না, ফুড এক্সপেন্স। তো সত্যি কথা বলতে আমি এখন টাইম পাই না ব্লগ বানানোর, কারণ আমি অফিস থেকে আমার ছুটি থাকে রবিবার করে। তো ডেইলি বেরোনো সম্ভব হচ্ছে না এখন। মোটামুটি ভিড় এখন জমে যাচ্ছে। আর যদি হালকা তোমার তেঁতুলের টক টক লাগছে, বেশ ভালো কিন্তু, মানে এত সুন্দর, মানে টেস্টটা কিন্তু বেশ ভালোই। এই দেখতে পাচ্ছ মানে একটু অল্প মিষ্টি আছে, খুব কম মিষ্টি, বাট খেতে ভালো। খাওয়া মোটামুটি কমপ্লিট। তো তোমাদের খেয়ে দেখালাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো। আর এখানে ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরটা আজকে প্রচন্ড ভিড়, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। তো আরেকদিন নেক্সট ডেতে এসে দাদা বলছে আমাকে সোমবার আসতে। তো সোমবার তো আমার পক্ষে টাইম হবে না, তাও আমি চেষ্টা করব, দাদা যেহেতু আমাকে বলেছে।
তাই আমি একবার চেষ্টা করব অফিস থেকে যদি ছুটি পাই তাহলে তোমাদের অবশ্যই এসে দেখাবো। আজকে ভেতরটা এই কারণেই দেখাতে পারলাম না, প্রচন্ড বিজি। আমি কোনো রকমে পেয়েছি, মানে এত ভিড়ের মধ্যেও, মানে কি বলবো, ভিড়ের মধ্যেও তোমার পাওয়া যাচ্ছিল না, কোনো রকমে আমি কচুরি পেয়েছি আর খেয়েছি, তোমাদের দেখিয়েছি। আর তোমরা যারা যারা বলছিলে যে কোথায় ভালো কচুরি পাওয়া যায়, সেই সন্ধানটাও তোমাদের দেখিয়ে দিলাম যে কোথায় কচুরি পাওয়া যায়। কারণ সকাল সকাল এসে তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে পারো। আর এই জায়গাটা আই হোপ তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, ভিড়টা কিন্তু বেশ ভালোই আছে। কিছুক্ষণ আগেও বেশ ভিড়টা ভালোই ছিল। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে দাদার দোকান। আর আমি কিন্তু পেছনেই দাঁড়িয়ে, রবিবার করে ছুটি থাকে, তো একটাই ছুটি এখন, মানে অফিস থেকে ছুটি পাচ্ছি না, তার জন্য রবিবার করে যেহেতু ছুটি পাচ্ছি তাই তোমাদের এখানে এসে ব্লগগুলো তুলে ধরছি। প্রতিদিন একটা একটা করে ব্লগ দেবো। আর এখানে দেখতে পাচ্ছ পেছনেই কিন্তু কানাইয়া কচুরির দোকানটা দেখতে পাচ্ছ। তো প্রতিদিন একটা একটা করে ব্লগ দেবো, তার বেশি দিতে পারবো না, কারণ এখন কাজের প্রচন্ড চাপ আর আমি ব্লগ করতে বেরোতে পারছি না। তোমরা সবাই বলছো যে ব্লগ আসে না কেন, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। কিন্তু আমার পক্ষে সম্ভব না ডেইলি ব্লগ দেওয়ার, কারণ আমি অফিস থেকে একদিনই ছুটি পাই, রবিবার করে, তাই তোমাদের এসে দেখালাম। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। ভাইয়া আতে বাইক তো চলো এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো। আবার কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে। চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন এন্ড স্টে সাইন। চলো।